কামিজটা কাটিং করি। তো লম্বা হচ্ছে 42 ইঞ্চি, 1 ইঞ্চি শিলের জন্য বাড়িয়ে নিয়েছি। এখন এই লম্বা পর্যন্ত ধরে আমি কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধ হচ্ছে 14 ইঞ্চি, তো আমি 14.5-তে দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সেলাই করার সময় 1/2 ইঞ্চি কমে যাবে। কাঁধ থেকে ধরে ফিতাটা এইভাবে কোনাকুনি করে ধরে 20 ইঞ্চির নিচে হচ্ছে হিপ সাইড ফাড়া, যেখানে 13 ইঞ্চি নিচে হচ্ছে কোমর, 6.5 ইঞ্চি নিচে হচ্ছে বডি। তো বডি এখানে হচ্ছে 36, 4 লং 36, কোমর হচ্ছে 32, 16 দুগুণে 32, 4 আটা 32, এভাবে নিতে হবে। কামিজ যার যে মাপ সেই মাপটাকে 4 ভাগে ভাগ করে আপনাদেরকে নিতে হবে। তো আমি সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ঘেরের মাপটা নিয়ে নিব। তো ঘের 14 ইঞ্চি দিব, 14 দুগুণে 28, 2 ভাবে নিতেছি। ঘেরের মাপটা দুই ভাবে হবে, 2 ভাবে ঘেরের মাপটা হবে। আরও 1 ইঞ্চি আমি বাড়তি রাখতেছি। ওই যে এখন কাটিংটা করে নিচ্ছি বন্ধুরা, সহজ নিয়মে। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, কেউ অবহেলা করবেন না, না দেখলে বুঝতে পারবেন না। বক্রমে সেটিং করে আমি গলাটা কাটিং করে নিব। এখন তাল পাট কাটতে হবে, তো এটা হচ্ছে ভিতরের পাট, এটা আলাদা করে দিয়ে দিলাম। এরপরে আবার কামিজটা বিছিয়ে নিচ্ছি, যেহেতু এটা সামনের পাটে তাল পাট কাটতে হবে। এইভাবে খেয়াল করে কাজগুলো করবেন, করলে আপনারা সহজেই পেরে যাবেন, নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। এই যে তাল পাট কেটে নিচ্ছি, এটা সামনের পাট। হয়ে গিয়েছে বন্ধুরা। এখন হাতাটা কাটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। হচ্ছে লম্বা 14 ইঞ্চি, 1 ইঞ্চি শিলের জন্য বাদ দিয়ে দিলাম। তো আমি 15 ইঞ্চিতে দাগটা দিয়ে দিচ্ছি। এখান থেকে 3 ইঞ্চি নিচে বগলটা নামবে, আর্মল শেপ। তো আর্মল শেপটা এখানে একটু জয়েন লাগবে, যার যেরকম বডি সেই অনুযায়ী আর্মল শেপটা নামবে 4 ভাগে ভাগ করে। তো এখানে আমি 9 ইঞ্চি নিব, এখানে একটু জোড়া লাগবে। এখানে জোড়া দিয়ে দিব, এই কাপড়টা দিয়ে ডাবল করে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে জোড়াটা হবে। সামান্য একটু জোড়া লাগবে, এই যে এইভাবে জোড়াটা হবে। তখন তালপাটটা কেটে নিচ্ছি। তো আপনাদেরকে বিছিয়ে দেখিয়ে দিচ্ছি তালপাট কিভাবে কাটবেন। যেই পাশে রানিংটা আছে এখানে মিডল পয়েন্ট, এখান থেকে ধরে এইভাবে একটু 1/2 ইঞ্চি ডাউন করে দিবেন। হয়ে গেল তালপাট কাটিং। এই যে এখানে শর্ট আছে বন্ধুরা। তো হয়ে গেল, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।